ঠাকমা এই খুড়ো একদম বেশি খিচাই না, হ্যাঁ বেশি ক্যাচাল করতে কিন্তু দুর্গা একদম কেলিয়ে কানপুর দেখিয়ে দেবে, পে দিয়ে পোল্যান্ড দেখিয়ে দেবে, মেরে সোজা মগরাহাট পাঠিয়ে দেবে। হ্যাঁ একদম আমার সাথে বেশি লাগতে আসবি না, বুঝতে পেরেছিস তো? তার কারণ আজকালকার দুর্গার 10 হাত লাগে না, তাই তো? 2 হাতই কাফি, 2 হাতই কাফি তোদের মতন অসুরদের নিধন করার জন্য। এবং সত্যি আজকে মা দুর্গা এখন এসছেন আমাদের মাঝে মর্তে, কিন্তু প্রত্যেক দিন 365 দিন যে দুর্গারা আমাদের আশেপাশে ঘিরে থাকে, আপনারা সবাই, তোমরা সবাই যাদের 10 হাত নেই, যারা 2 হাতেই মা দুর্গার মতন সংসার সামলাচ্ছে, আবার নিজেদের স্বপ্ন পূর্ণ করছে, আবার ছেলেমেয়ে মানুষ করছে, আবার সবটাই করছে, তারাও কিন্তু প্রত্যেকে দুর্গা। মা দুর্গার আরাধনা আমরা বছরে সামান্য কিছুদিন করি, সব দিনই করি, কিন্তু মা মর্তে থাকেন আমাদের সাথে সামান্য কিছুদিন। কিন্তু তোমাদের কাজের মাধ্যমে বা আমাদের কাজের মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেক দিন মনে হয় মা দুর্গার আরাধনা করি, এবং আমাদের প্রত্যেকের মধ্যেই মাতৃশক্তি আছে, তাই না? তাই আমাদের সামনে যে দুর্গারা আছে, আমাদেরকে ঘিরে রয়েছে যে দুর্গারা, তাদের জন্য একটা হাততালি হবে না? আর মা এভাবেই আমাদেরকে আশীর্বাদ করুক, ভালো রাখুক সবাইকে, এই মর্তের দুর্গারাও যাতে ভালো থাকে, মায়ের মতো মায়ের খানিকটা শক্তি যাতে আমরাও পাই, এবং আমাদের মর্তে যে অসুরগুলো আছে সেগুলোকে যাতে আমরা একটু হলেও বধ করতে পারি, তাই না? মা আমাদের আশীর্বাদ করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই চাইবো। খুব ভালো থেকো তোমরাও, আমিও যাতে খুব ভালো থাকতে পারি, এটাই আমার জন্য একটু প্রার্থনা করো ঠাকুরের কাছে। করবে তো? হবে তো? তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। এবং আজকে অষ্টমী, আজকে অষ্টমীর দিন মানুষ ভীষণ নিজেদের চলে গিয়েছে, অষ্টমীটা চলে গিয়েছে, পেরিয়ে গিয়েছে, নবমী অলরেডি চলে গেছে। যতক্ষণ না ভোর হচ্ছে, সকাল হচ্ছে, আমরা ধরে রাখি না অষ্টমীটা। নবমী বললে মনে হয় পুজো শেষ। আজকে যদি বলি শুভ নবমী, তাহলেই মনে হয় পুজোটা শেষ। না না, অষ্টমীটা আরেকটু খানিকটা সময় থাক, তাই তো? ঠিক বলছি তো? ঘুম থেকে উঠে বলবো নবমী। যাই হোক, আজকে অষ্টমীর মতো এত ভালো একটা দিন, এবং সবাই বাঙালির কাছে পুজো মানে একটা আলাদা ইমোশন, এবং সেখানে সবাই নিজেদের মতন করে প্রচুর মজা করছে, আনন্দ করছে, খাওয়া দাওয়া করছে, হই হুল্লোড় করছে। তোমরা যে তোমাদের অষ্টমীর এই গুরুত্বপূর্ণ সময়টা আমাকে দিয়েছো, তার জন্য আমি ভীষণ ভীষণভাবে তোমাদেরকে ভালোবাসা জানাতে চাই। এভাবেই আমাকে ভালোবেসো, আশীর্বাদ করো, যাতে আমি আরও 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 অনেক বড় হতে পারি এবং অনেক ভালো কাজ করতে পারি। আর তোমরাও ভীষণ ভালো থেকো। শুধু পুজোর সময়টা কেন, তোমাদের পুরো বছরটা ভালো হোক, আগামী দিন খুব ভালো হোক, খুব শুভ হোক। আর মায়ের আশীর্বাদে আশা করবো আমরা সবাই যাতে ভালো থাকি। এবং আমরা কিন্তু অনেকটা সময় কাটিয়ে ফেললাম তোমাদের সাথে গল্প করতে করতে। তোমরা নাচ তো করলে না কেউ, যাই হোক আমি আশা করেছিলাম তোমরা একটুখানি ডান্সিং করবে, বাট করলে না। যাই হোক, অনেকক্ষণ গল্প হলো, কথা হলো, আমাদের হাতে সময় বোধহয় আর খুব একটা বেশি নেই। তাহলে আমরা কি আরেকটা গান দিয়ে আজকে আমার অনুষ্ঠানটা শেষ করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমাদের নাচতে হবে। তোমরা নাচবে তো? তাহলেই নাচ হবে।